লি নামের এই ছোট্ট বাচ্চাটি শাওলিন স্কুল থেকে এই সাধারণ স্কুলে এসে ভর্তি হয় আর ক্লাসে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু ক্লাসের কেউ জানতো না যে ছেলেটি শাওলিন স্কুল পাশ করে এসেছে, অর্থাৎ সে একজন কুম্ফু এক্সপার্ট। এরপর ক্লাসের সবাইকে পিটি করাতে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন টিচার তাদেরকে দৌড় প্রতিযোগিতা শুরু করায়। সবাই দৌড়াতে থাকে, কিন্তু টিচার হঠাৎই খেয়াল করে লি নামের নতুন ছাত্রটি বাতাসের চেয়েও বেশি গতিতে দৌড়াচ্ছে এবং তার দৌড়ের গতির কারণে টিচারের ক্যাপটাই উড়ে চলে যায়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর বুক ডাউন দেওয়ার সময় যখন সবাই হাঁপিয়ে যায়, তখনও লি অনবরত বিভিন্নভাবে বুক ডাউন দিয়েই যাচ্ছিল এবং সে একদমে 300 বার বুক ডাউন দিয়ে দেয়। এতে টিচারও অনেক খুশি হয়ে যায়। এরপর লি সুন্দর করে একটা উঁচু জায়গার উপর ডিগবাজি দেয়। লি যে কতটা এক্সপার্ট তা সবাই বুঝে যায়। এরপর একদিন লি এর বান্ধবী লিকে সঙ্গে নিয়ে তার বড় ভাইয়ের কাছ থেকে টিফিন নিতে স্কুলের বাইরে চলে আসে। ঠিক তখনই একজন ছিনতাইকারী মেয়েটির কাছ থেকে ইলেকট্রিক গেম বক্সটা নিয়ে দৌড়াতে থাকে। তখন লি সেই ছিনতাইকারীকে ধাওয়া করে এবং ডিগবাজি দিতে দিতে ছিনতাইকারীকে ধরে ফেলে এবং তাকে আচ্ছা মতো কুম্ফু স্টাইলে মারতে থাকে। মার খেয়ে একটা সময় ছিনতাইকারী লি এর বান্ধবীর ভাইয়ের সামনে চলে আসে আর তখন সেই ছেলেটিও ছিনতাইকারীকে আচ্ছা মতো মারতে থাকে। এরপর ছিনতাইকারী পালাতে থাকে। তখন লি এবং সেই ছেলেটিও ছিনতাইকারীর পিছু দৌড়াতে থাকে আর লি একটা বিল্ডিং এর দেওয়াল বেয়ে উপরে উঠে ছিনতাইকারীর সামনে চলে আসে। তখন লি এবং সেই ছেলেটি মিলে ছিনতাইকারীকে মারার সময় তাদের দুজনের পায়ের সাথে লাথি লাগে। তখন ছেলেটি বুঝতে পারে যে লি এর পা পাথরের চেয়েও শক্ত। একটা সময় ছিনতাইকারী তাদের কাছে পরাজিত হয়ে সেই ইলেকট্রিক গেম বক্সটা ফেরত দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়।